হ্যাটস অফ ইজিপ্ট, হ্যাটস অফ লিওনেল মেসি। আনলাকি ইজিপ্ট কিন্তু টু লাকি আর্জেন্টিনা। রাউন্ড অফ 16-এর সেই ঐতিহাসিক ম্যাচ নিয়ে তর্ক বিতর্ক কিংবা আলোচনা সমালোচনা অনেক হয়েছে এবং আরও হবে। আমরা বরং সেই চ্যাপ্টার ক্লোজ করে কোয়ার্টার ফাইনালে শিফট হয়ে কোয়ার্টার ফাইনাল নিয়ে আলোচনা করি। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ডে সুপারস্টার নেই, কিন্তু ভুরি ভুরি স্টার আছে। সো আই থিঙ্ক সুইজারল্যান্ডেই এই ম্যাচের বেস্ট টিম, অ্যাটলিস্ট আর্জেন্টিনার লাস্ট দুই ম্যাচের অপোনেন্টের সে। সো আই থিঙ্ক দিস ম্যাচ উইল বি আ ভেরি ডিফিকাল্ট ফর আর্জেন্টিনা। আর্জেন্টিনার টেকটিক্যাল সেট আপ। আর্জেন্টিনা সাধারণত 4-4-2 ফরমেশনে খেলে থাকে, কিন্তু লাস্ট ম্যাচে আমরা দেখেছি তারা 4-1-3-2 ফরমেশনে খেলেছে। আক্রমণভাগে লিওনেল মেসি থাকতেছে আর্জেন্টিনার মূল চালিকা শক্তি হিসেবে। রাইট উইং বা ফলস 9 পজিশন থেকে তিনি ড্রপ ডাউন করে মিডফিল্ডে চলে আসেন খেলা বিল্ড আপের জন্য। সুইসদের নিরেট ডিফেন্স ভাঙতে মেসির কি পাস এবং সেট পিস সবচেয়ে বড় ভূমিকা রাখবে। ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে টানা 9 ম্যাচে গোল করেছেন এবং এই বিশ্বকাপে অলরেডি 8 গোল করে তিনি আছেন টপে। সো বোঝাই যাচ্ছে কতটা বিধ্বংসী রূপে আছেন লিওনেল মেসি। ইজিপ্ট ম্যাচে আমরা দেখেছি মেসির পার্টনার হিসেবে আলভারেজ স্টার্ট করেছিল এবং ফুল টাইম মাঠে ছিল, যদিও রিমার্কেবল কোনো পারফর্ম তার কাছ থেকে টিম পায়নি। অন্যদিকে লাউতারো সেকেন্ড হাফে সাব হিসেবে নেমে জয়সূচক গোলটিতে অ্যাসিস্ট করেছিল। আমরা সবসময় জানি যে লাউতারো সাব হিসেবে নামলেই বরং ভালো করতে পারে, তাই যিনি খেলুন না কেন তাদের মূল কাজ হবে সুইস সেন্টার ব্যাক ম্যানুয়েল আকানজিদের ব্যস্ত রাখা এবং বক্সে স্পেস তৈরি করা, যাতে মেসি বা এনজো ফার্নান্দেজরা পেনিট্রেট করতে পারেন। এখানে মূলত মেসিকে মার্কিংয়ের মূল দায়িত্ব থাকবে ইন্টার মিলানের ম্যানুয়াল আকানজির উপর। কলম্বিয়া ম্যাচের হিটম্যাপ কিংবা ডিফেন্স কন্ট্রিবিউশন ছিল তার অসাধারণ। ট্যাকেল উইন, ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স, রিকভারি, গ্রাউন্ড ডুয়েল উইন কিংবা এরিয়াল ডুয়েল উইন, ডিবল ফাস সবই ছিল জাস্ট অসাধারণ। সো মেসির জন্য আকানজিকে ফাঁকি দিয়ে গোল বের করা যেমন কঠিন, অ্যাট দ্য সেম টাইম আকানজির জন্য দুঃস্বপ্নের রাত হতে পারে এটি। মিডফিল্ডের কন্ট্রোল। এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার আর্জেন্টিনার মিডফিল্ডের ফ্রানহুলেনরা দুইজন, যদিও এই টুর্নামেন্টে এদের অবস্থা যাচ্ছে তাই। এনজো ডিফ্লাইং প্লেমেকার হিসেবে নিচ থেকে খেলা নিয়ন্ত্রণ করবেন, যেমনটা তিনি মিশরের বিপক্ষে জয়সূচক গোলটা করার সময় দেখিয়েছিলেন। ম্যাকঅ্যালিস্টার বক্স টু বক্স রান করে সুইস ডিফেন্সকে চাপে রাখার চেষ্টা করবেন এবং কাউন্টার অ্যাটাক রুখবেন। যদিও দুজনের একজনও তাদের সেনাছন্দে নেই, দ্যাটস ওয়াই আর্জেন্টিনার মিডফিল্ড এখনো অতি সাধারণই মনে হচ্ছে। এখনো বড় ধরনের কোনো পারফরমেন্স আমরা দেখিনি এই মিডফিল্ড ট্রায়োর কাছ। রদ্রিগো ডিফল, তার মূল কাজ হবে রক্ষণে সাহায্য করা এবং সুইস উইঙ্গারদের আটকাতে রাইট ব্যাককে ব্যাকআপ দেওয়া এবং সামটাইমস লং পাস দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙ্গা। লিয়ান্দ্রো পারেদেস, ইজিপ্ট ম্যাচে স্টার্ট করা পারেদেস জাস্ট আনবিলিভেবল পারফরমেন্স করেছে। সো এই ম্যাচেও অ্যাজ এ সিডিএম হিসেবে তার কাজ হবে সুইসদের আক্রমণ শুরুতেই প্রতিহত করা। তার এই ম্যাচের হিটম্যাপটা দেখেন, জাস্ট আউটস্ট্যান্ডিং। অ্যাটলিস্ট এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টাইন কোনো মিডফিল্ডার এরকম অসাধারণ পারফর্ম করেছেন কি ছিল না এই ম্যাচে। তার শুটিং, পাসিং, ড্রিবলিং কিংবা ডিফেন্ডিং সবই ছিল এই দিনের ফারেদেসের মধ্যে। মাঠের সব জায়গায় তার বিচরণ ছিল। পাসিং অ্যাকুরেসি 97%, অপোনেন্টের হাফে পাসিং অ্যাকুরেসি ছিল 96% এবং নিজেদের হাফে ছিল 97% এবং লং বলও প্রায় 80+%। তার ডিফেন্স কন্ট্রিবিউশনও ছিল অসাধারণ। সো জাসারি, এন্ডয়া কিংবা গ্রানিট জাকাদের জন্য খুব একটা সহজ হবে না ফারেদেস বাধা টপকানো। ডিফেন্স লাইন, রোমেরো এবং লিসান্দ্রো জুটির আগ্রাসী ট্যাকলিং এবং অভিজ্ঞতা সুইজারল্যান্ডের ব্রেকআউট স্টার এবং ফরওয়ার্ডদের বোতলবন্দি করার জন্য গুরুত্বপূর্ণ হবে। লাস্ট দুই ম্যাচে এই সেন্টার ব্যাক ফেয়ার বেশ ভালো করেছেন। এই দুই সেন্টার ব্যাকের লাস্ট ম্যাচের হিট ম্যাপ এবং ওভারঅল কন্ট্রিবিউশন ওয়াজ আউটস্ট্যান্ডিং। এই দুই সেন্টার ব্যাকের হিট ম্যাপটা দেখেন, খেলায় তাদের ইমপ্যাক্ট কতটা ছিল। স্ক্রিনে দেখেন লিসান্দ্রো মার্টিনেজের পাসিং জোনটা কতটা ইমপ্যাক্ট ম্যাচে তার ছিল, আর কুতি রোমেরোর পাসিং জোনটা দেখেন জাস্ট অসাধারণ। তার ট্যাকেল, ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স কিংবা রিকভারি সবই ছিল ওয়ার্ল্ড ক্লাস। পাশাপাশি টানা দুই ম্যাচে গোল, যদিও ক্যাপ ভার্দে ম্যাচে ওইটা পরে ওন গোল হিসেবেই কাউন্ট হয়, কিন্তু একটা বিষয়, দুইটা গোলে কিন্তু দুইটা ম্যাচের মেইন টার্নিং পয়েন্ট। সো এই সেন্টার ব্যাক ফেয়ারের পারফরমেন্স ম্যাচের গতিপথ বদলানোর অন্যতম কারণ হতে যাচ্ছে।
এই বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম ওয়ার্ক না করা পজিশন হলো ফুলব্যাক। খুবই জঘন্য অবস্থা এই পজিশনের। রাইট ব্যাক পজিশনে কে কত খারাপ করতে পারে তার কম্পিটিশন চলতেছে মলিনা এবং মন্টিয়েলের মধ্যে। লেফটে মেদিনা মোটামুটি পারফর্ম করলেও লাস্ট ম্যাচে চোটের জন্য খেলতে পারেনি, তবে তাগলিয়াফিকো চেষ্টা করেছে ওভারলেফট করে ডিফেন্স এবং অ্যাটাক দুই জায়গাতেই কন্ট্রিবিউট করার জন্য এবং ব্যালেন্স ঠিক রাখার জন্য, কিন্তু বয়স এবং ফিটনেস ফুল ম্যাচে ওভারলেফট করার মতো অবস্থায় ছিলেন না এই ফুলব্যাক। এই ম্যাচেও আর্জেন্টিনাকে অনেক বেশি ভোগাবে তাদের ফুলব্যাক ফেয়ার। এমিলিয়ানো মার্টিনেজ, দিবু মার্টিনেজ আর্জেন্টিনার গোলপোস্টের নিচে বরাবরের মতো এক বড় প্রাচীর। বিশেষ করে ম্যাচ যখন ট্রাইব্রেকারে যায় তার মনস্তাত্ত্বিক সুবিধা তখন অনন্য। তবে 2022-এর মার্টিনেজ 2026-এ এসে কিছুটা হলেও মলিন হয়ে গেছে, কিছুটা হলেও ফিকে হয়ে গেছে। তারপরও ভরসা ওই দিবু মার্টিনেজের উপরেই। সুইজারল্যান্ডের টেকটিক্যাল সেট আপ, আমরা জানি যে সুইজারল্যান্ড সাধারণত 3-5-2 বা 3-4-2-1 ফরমেশনে খেলে অভ্যস্ত, তবে লাস্ট ম্যাচে তারা 4-2-3-1 ফরমেশনে খেলেছে। মূলত মুরাত ইয়াকিনের অধীনে সুইজারল্যান্ড অত্যন্ত সুশৃঙ্খল এবং ডিফেন্সিভলি অর্গানাইজড একটা দল। পুরো টুর্নামেন্টে তারা মাত্র 2টি গোল হজম করেছে। কলম্বিয়ার বিপক্ষে 120 মিনিট জাল অক্ষত রাখা সুইসেরা আর্জেন্টিনার বিপক্ষেও ডিফেন্স ফার্স্ট নীতিতে খেলার কথা। সুইসদের মূল শক্তি হলো তাদের ডিফেন্স লাইন এবং গোলরক্ষক। কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যাওয়া বরুসিয়া ডর্টমুন্ডের কোবেল এই মুহূর্তে দারুণ ফর্মে আছেন। মেসিদের শট রুখতে তার রিফ্লেক্স হবে সুইজারল্যান্ডের শেষ ভরসা। লাস্ট ম্যাচের জয়ের নায়ক এই কোবেল বিশ্বকাপে মাত্র 2 গোল হজম করেছে। রাউন্ড অফ 16-এর বেস্ট 11-এও জায়গা করে নিয়েছে ডর্টমুন্ডের এই গোলকিপার। লাস্ট ম্যাচে 4-2-3-1 ফরমেশন নিয়ে মাঠে নামলেও সময়ে সময়ে এরা 3-4-3 কিংবা 5 ম্যান বা 6 ম্যান ব্যাকলাইনেও শিফট হয়ে যায়। আর এই ডিফেন্সের কেন্দ্রে থাকে ম্যানুয়েল আকাঞ্জি, রক্ষণভাগটাকে গাইড করেন। মেসির ড্রিবলিং জোন এবং আর্জেন্টিনার বক্সে ঢোকার পথ বন্ধ করার মূল দায়িত্ব থাকবে ইন্টার মিলানের এই ডিফেন্ডারের উপর। লাস্ট ম্যাচে সে ছিল বেশ ভালো, আর প্রতিপক্ষের আক্রমণ ভাগের সিনক্রোনাইজিং ভাঙতে বেশ ওস্তাদ আকাঞ্জি। সাথে থাকতেছে মুনশেন গ্লাডবাখের নিকো এলবেদি। কলম্বিয়া ম্যাচে সেও ছিল বেশ দারুণ ছন্দে। গ্রানিত জাকা ক্যাপ্টেন এবং হোল্ডিং মিডফিল্ডার হিসেবে মাঝমাঠে জাকার অভিজ্ঞতা এবং টেকটিক্যাল ফাউল করার প্রবণতা আর্জেন্টিনার আক্রমণ মাঝমাঠেই ধ্বংস করতে কাজ করবে। তিনি ডিফেন্স এবং অ্যাটাকের মধ্যে সেতু হিসেবে কাজ করবেন। সান্ডারল্যান্ডের অভিজ্ঞ এই মিডফিল্ডার তাই মেসিদের জন্য অনেক বড় থ্রেট হতে যাচ্ছেন। রুবেন বার্গাস এবং ফেবিয়ান রিডার, সুইসেরা উইং ব্যবহার করে দ্রুত কাউন্টার অ্যাটাকে উপরে ওঠার চেষ্টা করবে। কলম্বিয়ার বিপক্ষে উইনিং পেনাল্টি নেওয়া ভার্গাসের গতি আর্জেন্টিনার ফুলব্যাকদের ডিফেন্সিভলি ব্যস্ত রাখবে। সাথে এসি মিলানের আর্ডন জাসারির প্লেমেকিং আর্জেন্টাইন ডিফেন্সকে তটস্থ রাখবে সারাক্ষণ। এখানে মূলত ব্যাটেল হবে ফারেদেসের সাথে। ব্রিল এম্বোলো এবং জেকি আমদুনি ইনজুরির কারণে ব্রেকআউট স্টার জোহান মানজাবি ছিটকে যাওয়ায় সুইসদের আক্রমণ ভাগ কিছুটা দুর্বল হলেও সেট পিস এবং দূরপাল্লার শটে তারা বিপজ্জনক। আর্জেন্টিনার হাইল্যান্ড ডিফেন্সের পেছনে কাউন্টার অ্যাটাকে জায়গা খুঁজে নেওয়াই হবে তাদের মূল স্ট্র্যাটেজি। এক্ষেত্রে রোমেরো লিসান্দ্রো জুটিকে থাকতে হবে আরও বেশি অ্যাক্টিভ। মাঝমাঠের কন্ট্রোল, মেসি, এনজো এবং ম্যাকএলিস্টারের ফাসের ফ্লুইডিটি এবং গ্রানিত জাকা এবং রেমো ফ্রয়লারের ফিজিক্যাল ও কমফ্যাক্ট প্রেসিং আর্জেন্টাইন আক্রমণ বনাম সুইস ডিফেন্স। বক্সের ভেতর লাউতারোর মুভমেন্ট এবং মেসির ইনসুইঙ্গার ক্রস, পাশাপাশি ম্যানুয়েল আকাঞ্জির পজিশনিং এবং কোবেলের অনবদ্য গোলকিপিং। কাউন্টার অ্যাটাক, বল হারালে রোমেরোর অ্যাডভান্সড ট্যাকেলিং, পাশাপাশি বার্গাস এবং রিডারের উইং ধরে দ্রুত কাউন্টার প্রেসিং। আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকে বল পজিশন ধরে রেখে ছোট ছোট ফাঁসে সুইজারল্যান্ডের ডিফেন্সিভ ব্লক ভাঙার চেষ্টা করবে। অন্যদিকে সুইজারল্যান্ড লো ব্লক ডিফেন্স বজায় রেখে ম্যাচটিকে অতিরিক্ত সময় বা ট্রাইব্রেকারে নিয়ে যাওয়ার মানসিকতা দেখাতে পারে, যেখানে কোবেলের উপর ভর করে তারা বাজিমাত করতে চায়। একটি হাই টেকটিক্যাল এবং ধৈর্যের পরীক্ষা হতে যাচ্ছে দুই দলের জন্যই এই ম্যাচটিতে। ধন্যবাদ সবাইকে।